তো আমরা Hey guys, welcome back to my channel. আজকে এটা আমার ফার্স্ট ব্লগ। যাই হোক, আজকে আমরা যাব গ্যাংটক, ঠিক আছে? তো তার জন্য তাড়াতাড়ি করে স্নান করে নিলাম। স্নান হয়ে গেছে, আমাদের ব্যাগটাও প্যাকিং হয়ে গেছে। চলো দেখাই। তো এই দেখো, আমাদের ব্যাগ প্যাকিং করা হয়ে গেছে। কি কি নিয়েছি সব পরে দেখাবো। এখন আপাতত আমাদের এই দুটো ব্যাগ নিয়েছি, বেশি নেইনি। আর এই একটা নেব। আমরা এখন বেরিয়ে পড়েছি। এই দেখো বেরিয়ে, এখন বাজছে 8:30। আমরা এখনই বেরোবো, আমাদের ট্রেন আছে 10টায়। তো দেখা হচ্ছে স্টেশনে গিয়ে। আমাদের ট্রেনটা প্রচণ্ড লেট ছিল, তাই আমরা অনেকক্ষণ বসে অপেক্ষা করছিলাম। এতটা ভিড় হয়েছিল, ভিড়ের কারণে ট্রেনের ভিডিওটা নেওয়া হয়নি। আমরা উঠেছিলাম খাগড়াঘাট স্টেশন থেকে। এখান থেকে আমরা এনজেপি যাব। তো এখন আমরা ট্রেনে গাই, এখন উঠে পড়েছি। তো কালকে সকালে দেখা হবে। মর্নিং। তো আমরা এখন পৌঁছে গেছি এনজেপি। দীর্ঘ জার্নি করার পরে, বাপরে বাপ। তো এখন বাজে কটা? 6টা। আমাদের ট্রেনটা লেট ছিল। আমাদের ড্রাইভার দাদা ওয়েট করছিল। তাড়াতাড়ি করে আমরা লাগেজগুলো নিয়ে বেরিয়ে পড়লাম গাড়ি দিয়ে সিকিমের উদ্দেশ্যে। দাদাটা খুবই ভালো ছিল, খুবই মিশুকে ছিল, আমাদের সাথে ভালোই গল্প করছিল। আমরা একদমই বোর হচ্ছিলাম না। ওদিকে আমার বরমশাই ঘুমিয়ে পড়েছিলেন, রাতের বেলায় ঘুম হয়নি বলে। গ্যাংটকে আমার এবার ফার্স্ট টাইম। 3বার ক্যান্সেল হয়ে গিয়েছিল আমাদের ট্রিপটা। তারপরে এবার 4র্থবারের বার ফাইনালি আমরা আসতে পেরেছি, মানে রাস্তা দিয়ে যাচ্ছি। এখন আমরা একটা হোটেলে এলাম, মানে ব্রেকফাস্ট করব। তাই আমরা এখানে দাঁড়ালাম ব্রেকফাস্ট করে। তারপর আবার আমরা গ্যাংটকের দিকে রওনা দেব। কি সুন্দর ভিউ, চারিদিকে ফগি ওয়েদার। আমার তো ভীষণ ভালো লাগছে গাইস, খুবই এক্সাইটেড। দারুণ দারুণ। চলো। ওদিকে আমার বর মশাই দাঁত ব্রাশ করছিল। ওনার নাকি দাঁত ব্রাশ না করলে সকাল সকাল ভালোই লাগে না। তো যাই হোক, আবার খাওয়া দাওয়া করে রওনা দিয়ে দিলাম গ্যাংটকের উদ্দেশ্যে। চারিদিকে এত সুন্দর ভিউ দেখে আমার তো মাথাই খারাপ। ফাইনালি চলে এলাম। আমরা যে হোমস্টেটা নিয়েছিলাম সেটা খুবই সুন্দর ছিল, একটু সাইডে ছিল বাট খুবই সুন্দর ছিল, আর অত গ্যাঞ্জাম ছিল না, শান্তি। এটা ছিল ডাইনিং রুম, অ্যান্ড দেন আমাদের রুম। এই যে আমাদের রুম, এইটা হচ্ছে হোটেলের রুম। আরে বাবা দাঁড়াও বাবা, আমি বলিনি। রুমটা বেশ খারাপ লাগেনি, আমার ভালোই লেগেছে মোটামুটি। এখানে লাগেজ রাখার জায়গা দিয়েছে। এই ড্রয়ার আছে, ড্রয়ারের জামা কাপড় রাখতে পারবে, প্লাস ব্ল্যাঙ্কেটও দেওয়া আছে। 3 রকমের, দরকার পড়লে ইউজ করা যাবে। এই হচ্ছে আমাদের বেড, আর হচ্ছে ওয়াল টিভি দেওয়া আছে। এখানে সব ফ্যাসিলিটি আছে, এমন কোনো ফ্যাসিলিটি নেই। দরকার পড়লে হিটারও দিয়ে দেবে ওনারা বললেন। তার জন্য এক্সট্রা চার্জ নেবে, খুব বেশিও না, খুব কমও না আবার। তো যাই হোক, পায়খানা বাথরুমের মধ্যে যা যা দরকার প্রয়োজনীয় জিনিস সেগুলো আছে। এখানে দিয়েছে ড্রেসিং টেবিল একটা, আমাদের জানালা যেটা দিয়ে আমরা ভিউ দেখবো। দারুণ দেখতে থাকবো। চলো এবার যাব। তো ফাইনালি আমরা খাওয়া দাওয়া করে নিয়েছি, এখন একটু রেস্ট নেব। ড্রাইভার দাদা চলে আসবে কিছুক্ষণ পরেই। আমরা বেরিয়ে পড়বো সাইট সিন দেখার জন্য। বিশ্বাস করো, এখানে আমার দাঁড়িয়ে এত ভালো লাগছে না, মনে হচ্ছে এখানেই দাঁড়িয়ে থাকি। খুব সুন্দর লাগছে, অসাধারণ ফিলিংস ভাই, অসাধারণ। তো